যদি তুমি এবার মেডিকেল পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য সত্যি মাস্ট একটা ওয়াচ ভিডিও। কেন বলছি? কারণ তোমাকে মাঠে নামার আগে চিন্তা করতে হবে যে কতটুকু টাইম তোমাকে মাঠে খেলতে হবে আর তুমি মূলত গোল দেওয়ার জন্য কতটুকু টাইম পাবা। যদি এই টার্মসগুলো যদি তুমি না জানো বা যদি এই ক্যালকুলেশন করে যদি তুমি মাঠে না নামো তাহলে তোমার জন্য কিন্তু একটা বিভীষিকাময় অধ্যায় অপেক্ষা করছে। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি শুধুমাত্র তোমাদেরকে একটু কর্ণকুহরে এবং চোখে একটু দেখাতে চাই যে দেখো যে আদৌ মেডিকেল অ্যাডমিশনের জন্য সচরাচর কত কম সময়ে কত কিছু তোমাকে পড়তে হবে। অর্থাৎ আজকে দেখো মেডিকেল অ্যাডমিশনের প্রতিটা সাবজেক্ট কমপ্লিট করার জন্য তুমি মূলত কতটুকু টাইম পাবা। আচ্ছা, একাডেমিক লাইফে যারা খুবই ভালো স্টুডেন্টস তাদের জন্য খুব বেশি একটা প্যারা হবে না এই মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে অধ্যায়গুলো কমপ্লিট করার জন্য। কিন্তু যারা একাডেমিক লাইফে ফাঁকিবাজি করে আসছো বাট মনে করেছো না আমি অ্যাডমিশন এসে ভালো করে পড়বো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেখা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা কিছু অ্যানালাইসিস দেখি। ধরে নাও তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য সময় পাবা 4 মাস, অর্থাৎ আমি যদি দিন হিসাব করি তাহলে সেটা হবে 120 দিন। মানে সামনে তো 16 তারিখ, 16 আগস্ট আসছে আর কি। ধরে রাখো বেশিরভাগ স্টুডেন্টসই প্র্যাকটিক্যাল দিয়ে 16 আগস্ট থেকে মূলত তারা পড়াশোনা শুরু করবে। ধরে নিলাম তোমাদের মেডিকেল পরীক্ষা হবে 16 ডিসেম্বরেরও পরে, 16 ডিসেম্বরেরও পরে। যদি তাই হয় তাহলে আমি ধরে রাখছি তোমার হাতে সময় তুমি পাবা টাইম ফ্রেম প্লাস মাইনাস 4 মাস, মানে 120 দিন। 5 মাস পাওয়ার সম্ভাবনা খুবই কম, 5 মাস তুমি পাবা না। সর্বোচ্চ যদি পাও তাহলে 4.5 মাস তুমি পেতে পারো। বাট আমি ধরলাম তোমার টাইম ফ্রেম 120 দিন। এই 120 দিনে তোমাকে কি করতে হবে চলো আমি একটু দেখে ফেলি। বোটানি 12টা অধ্যায়, জুলজি 12টা অধ্যায়, কেমিস্ট্রি প্রথম পত্র 5টা, দ্বিতীয় পত্র 5টা, ফিজিক্স প্রথম পত্র 10টা, দ্বিতীয় পত্র 11টা। ইংলিশের জন্য দেখো, ইংলিশে কিন্তু অনেক নাম্বার থাকে জানো। ফিজিক্স আর ইংলিশের মধ্যে কোনো পার্থক্য নেই নাম্বারের দিক থেকে। বরঞ্চ আমি তোমাদেরকে বলবো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো, ফিজিক্সের চেয়ে ইংলিশ বেশ কঠিন। মেডিকেলের ফিজিক্স বলতে গেলে নাদান বাচ্চাদের মতো ফিজিক্স আসে, যেখানে তুমি শুধুমাত্র অনুশীলনের এমসিকিউগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও হুবহু সেখান থেকে তুমি কমন পাবা। সো ইংরেজিতে কিন্তু অনেক ভাইটাল আসা, ইংরেজি কিন্তু অনেক বড় একটা ভাইটাল রোল প্লে করে মেডিকেলের ক্ষেত্রে। সেই সাথে জিকে, স্পেশালি যারা তোমরা মেয়েরা রয়েছো, মেয়েরা ইংলিশ পারলেও জিকের ক্ষেত্রে তাদের না মানে মনে হয় যে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, যেটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি। তো যাই হোক, তোমাকে ইংলিশের জন্য ধরে নিলাম তোমার 20টা লেসন করতে হবে, তোমাকে মিনিমাম 20টা দিন তোমাকে পড়তে হবে বা 20টা লেকচার তোমার করতে হবে। জিকে এবং মানবিকের ক্ষেত্রেও তোমাকে 20টার মতো লেকচার বা 20টার মতো লেসন তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে সব কিছু যদি আমি চিন্তা করি তাহলে ইন টোটাল অধ্যায় হচ্ছে 95টা অধ্যায়। কিন্তু কতটা হচ্ছে বলো তো? 95টা অধ্যায় হচ্ছে। তাহলে তুমি যদি একদিনেও একটা একটা করে অধ্যায় শেষ করো বা লেসন শেষ করো তাহলে তোমার দিন ছিল 120 দিন। এর মধ্যে থেকে তোমার একদিন বাদ না দিয়ে কোনো কিছু, তোমার কোনো অসুস্থতা হয় নাই, জ্বর হয় নাই, কোনো অনুষ্ঠান নাই, কোনো কিছু বাদ দিয়ে তোমার 95টা দিন তোমার লাগবে। মানে প্রত্যেকটা দিন তোমাকে একটা করে লেসন কমপ্লিট করতে হবে। তাহলে তোমার হাতে সময় থাকে কত দিন বলো তো? তোমার হাতে সময় থাকে এক্সট্রা করে 25 দিন, রাইট? এই যে তোমার 25 দিনটা থাকবে, এই 25 দিনের মধ্যে দেখো তোমার এরকম হতে পারে না কোনো একটা অ্যাক্সিডেন্টাল কোনো একটা ইভেন্ট হয়ে গেছে, ধরো রাখো তুমি অসুস্থ হইছো, তোমার টাইফয়েড ঘটছে, বাবা মা অসুস্থ বা বাসায় কোনো প্রোগ্রাম। সবচেয়ে বড় জিনিস, প্রত্যেক দিন কি পড়াশোনা করা সম্ভব হয়? দেখবে অ্যাডমিশনের টাইমও তোমার 2-3 দিন ছুটে যাবে, তুমি পড়াশোনা করতে পারবে না। তাহলে এই যে এক ধরনের রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে, এই রিস্ক ফ্যাক্টর কিন্তু তোমার এই 25 দিনের থেকে কিন্তু কমিয়ে আনবে সব কিছুকে। অর্থাৎ ধরে নিলাম তুমি পুরা এই 4 মাসের মধ্যে অ্যাডমিশন টাইম ফ্রেমে তুমি এক সপ্তাহের মতো তোমার রিস্ক ফ্যাক্টর হিসেবে কেটে গিয়েছে। তাহলে আরও 7 দিন বাদ দিলাম আমি। 18 দিনের মধ্যেই তোমাকে রিভিশন দিতে হবে, তোমাকে জিনিসগুলো যে জায়গাটাতে ভুল সেই জায়গায় বারে বারে তোমাকে দেখতে হবে এবং এইটাকে মডেল টেস্ট পরীক্ষা তোমাকে দিতে হবে। তাহলে তুমি চিন্তা করো, মাত্র তোমার হাতে সময় থাকবে 18টা দিনের মতো যদি তুমি সব কিছু টাইমলি করো। অর্থাৎ আমি যদি তোমার এই 120 দিনের কথা চিন্তা করি, 120 দিনের কথা চিন্তা করি এবং তোমার এখানে ইন টোটাল সাবজেক্ট থাকছে 8টাতে যদি চিন্তা করি তাহলে তুমি মাত্র প্রত্যেক সাবজেক্ট প্রতি টাইম পাবা 15 দিন। কতদিন বলো তো? 15 দিন। অর্থাৎ সাবজেক্ট না বলে পেপার বলি, কারণ বোটানির জন্য 15 দিন, জুলজি সব কিছুর জন্য মাত্র 15 দিন টাইম পাবা। তাহলে তুমি চিন্তা করো যে তুমি কতটা একটা টাইট
টাইম ফ্রেমের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। সো যুদ্ধে নামছো, যুদ্ধে নামার আগে তোমাকে এই গ্রাউন্ড সম্পর্কে একটু ধারণা থাকা উচিত। যদি এই গ্রাউন্ড সম্পর্কে ধারণা থাকে তাহলে তোমার মধ্যে যে ঢিলামি ভাব, তোমার মধ্যে যে অলসতা ভাব, এটা তোমার কেটে যাবে। কারণ তুমি চিন্তা করো 12টা অধ্যায় বোটানির বা জুলজির তোমাকে কমপ্লিট করতে হবে। বোটানি কমপ্লিট করতে হবে 15 দিনে, জুলজি কমপ্লিট করতে হবে 15 দিনে। কেন ইমাজিন, যদি তোমার কোনো কারণে বেসিকে ঝামেলা থেকে থাকে তাহলে তো তোমার জন্য বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে। সো ভয় করা দরকার নেই, কিন্তু তুমি এই জায়গাটুকুতে একটু ফোকাস রেখো যে প্রত্যেকটা পেপার ওয়াইজ তুমি টাইম পাচ্ছ মাত্র 15 দিন। সো ভাইয়াপুরা একটু ফোকাস করে তাহলে দেখবে যে তোমার নিজের মনের মধ্যে একটা জোশ কাজ করবে, একটা জোর কাজ করবে, না আমাকে এই টাইম ফ্রেমের মধ্যে আগাইতে হবে। এবং তুমি যদি এই টাইম ফ্রেমটা ধরে যদি আগাও, বিশ্বাস করে তোমার পরীক্ষাতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কয়েক শতগুণ বেড়ে যাবে। আর হ্যাঁ, পরীক্ষা তো প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের জন্য আমি একটা অবিশ্বাস্য, সারা বাংলাদেশের মধ্যে একটা অবিশ্বাস্য একটা জিনিস অলরেডি অ্যানাউন্স করে ফেলেছে, তোমরা সেটা জানো। সেটা হচ্ছে মাত্র 100 টাকায়, 1000 না কিন্তু, মাত্র 100 টাকায় তুমি আমার সাথে যুক্ত হতে পারবে মেডিকেল বায়োলজি প্লাস জিকে কোর্সে। এইটা স্বাভাবিকভাবেই তোমার কাছে বিশ্বাসই হবে না, মনে হবে যে তুমি স্বপ্ন দেখছো। না, স্বপ্ন না, আমার নিজের একটা জেদ থেকে এটা আমি তোমাদেরকে করাচ্ছি শুধুমাত্র এই বছরের জন্য। আলহামদুলিল্লাহ অলরেডি জাস্ট 2 দিনে 60+ বাচ্চা কাচ্চারা এনরোল করে ফেলেছে। তোমরা এখানে কি কি পাচ্ছ? 30টা ক্লাস বায়োলজির উপরে, জিকের উপরে 20+, 20-এর উপরে বেশি ক্লাস পাচ্ছ, দাগানো বই পাচ্ছ, এক্সট্রা ইনফো পাচ্ছ, পরীক্ষা থাকবে, সুপার সাজেশন, ফেসবুক লাইভে মূলত ক্লাস হবে এবং ওয়েবের মাধ্যমে তোমরা রেকর্ডেড ক্লাস করতে পারবা, গাইডলাইন সেশন, ডাউট সলভিং সেশন, মেন্টরিং, এগুলো তো থাকেই। মেইন কথা, তুমি জাস্ট একবার ট্রাস্ট করে দেখো আমি তোমার জন্য কি করতে পারি। জাস্ট তুমি এই নাম্বারটাতে 100 টাকা তুমি সেন্ড মানি করবা বিকাশ অথবা নগদের মাধ্যমে 01834557345। আবার বললাম 01834557345। এই নাম্বারে তুমি সেন্ড মানি করে আমাদের পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। মেডিকেল নামক এত বড় একটা স্বপ্ন তুমি পূরণ করতে যাচ্ছ, এটা পেছনে ভয় লাগবে না? ভয় তো লাগাটা স্বাভাবিক। ভয় আমারও লেগেছিল, ভয় তোমারও লাগবে, কিন্তু ভয়কে আমি জয় করেছি, তুমিও জয় করবা। কিন্তু ওই তো বললাম, মাঠে নামার আগে কোন প্লেয়ার কিভাবে খেলে এটা তো আমাদের দেখে না দরকার। আমি শুধুমাত্র তোমাকে একটু কোচিং করলাম, মানে কোচ কিভাবে বলে না যে এটা এটা করবা, এটা এইভাবে শট মারবা, তার পেছনে তুমি লাগবা। আমি শুধু দেখিয়ে দিলাম, এখন খেলার পালা তোমার। বেস্ট অফ লাক, সাথে আছি, ভয় করো না।